ইমামতি করবেন আমার লাশ মোবারকটা নিয়ে আমার রাসূলের রওজা মোবারকে হাজির করে আমার নবীকে সালাম দিয়ে বলবেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আপনার পাগল আবু বকর মারা গেছে আপনার পাগল আবু বকর মরে গেছে আপনার পাগল আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে আপনি যদি অনুমতি দেন তবে আপনার পাশে দাফন করে দেব আর আপনি যদি অনুমতি না দেন আবু বকরকে আমরা জান্নাতুল বাকিতে দাফন করে দেব কে ওসিয়ত করলেন ওসিয়তটা কে করলেন হযরতে আবু বকর হযরতে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল হযরত আলী সুন্দর করে গোসল দিয়ে দিলেন হযরত ওসমান গনি সুন্দর করে কাফন বাড়ি দিলেন হযরত ওমর জালাদা নামাজের ইমামতি করলেন এবার লাশ মোবারকটা নিয়ে আমার রাসূলের রওজা মোবারকে হাজির করা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর না 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 আপনার পাগল আবু বকর মারা গেছে মরে গেছে আপনার পাগল আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে হুজুর আপনি যদি অনুমতি দেন তবে আপনার পাশে দাফন করে দেব আর আপনি যদি অনুমতি না দেন আমরা আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করে দেব সাহাবায়ে কাম সাহাবী হুজুররা কেঁদে 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 দাঁড়াদার হয়ে যায় ওই সময় আমার রাসূলুল্লাহর রওজা থেকে একটা আওয়াজ ভেসে এলো একবার জোরে বলবেন আর একটু জোরে হবে না এ মুসাবি আলী এ মুসাবি ওসমান এ মুসাবি ওমর এ মুসাবিরা খবরদার না না আমার পাগল আবু বকরকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করে দেবে না আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমার পাগল আবু বকরকে আমি রাসূল আমার পাশে দাফন করে দাও জোরে বলবেন না আরো জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাসূল যদি মারা যেতেন রাসূল রওজা থেকে এই কথা বলতেন নাকি যে আমার পাগল আবু বকরকে আমার পাশে দাফন করে দাও আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছিলেন সাহাবীরা শোনো আমি রাসূল আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না এ সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতকে চেয়ে চেয়ে দেখবে একবার জোরে বলবেন আরো জোরে হবে না মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখছেন আর একবার বলেন সুবহানাল্লাহ আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আমি কোরআন পাকের ছোট্ট একটা আয়াত আপনাদের খেদমতে রেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলেন ইমানদারগণেরা আমি আল্লাহ আমাকে ভয় করো ভয় করার মতো করো মুসলমান না হয়ে তোমরা মরো না এই বাবু যে কজন মানুষ এখানে বসে আছেন আল্লাহকে ভয় করে একটু কথা বলেন না করেন মুসা নবী বলছে আল্লাহ তুমি ঘুমাও না আল্লাহ বলছে মুসা একটা কাজ করো দুটি কাচের গ্লাসে দু গ্লাস পানি নিয়ে রাতের অন্ধকারে একটু দাঁড়িয়ে থাকো তো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন মুসা নবীর ঘুম পেয়ে গেছে জমিনে পড়ে গেছেন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ বলছে মুসা কি হলো ঘুম পেয়েছিল আর আমি আল্লাহ যদি ঘুমাই মুসা শোনো যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জোরে বলবেন না দুনিয়ার মানুষ কত চতুর হয়ে গেল এরা সূর্যের আলোতে অন্যায় করে না রাত যত গভীর হয়ে যায় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় দুনিয়ার মানুষ দেখতে পায় না আমার আল্লাহ দেখতে পায় না জোরে বলে আমার আল্লাহ দেখতে পায়
আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে তোরা মরিস না। এখানে আমরা যারা বসে আছি আমরা মুসলমান বাবু, এটা কথা বলেন না। মুসলমান তো এই মুসলমান চুরি করে মুসলমান চুরি করে, ডাকাতি করে, খুন করে। হ্যাঁ, ভাঙড় এলাকায় খুন মনে হয় খুব হয় না নাকি গো? হ্যাঁ, মুসলমান খুন করে, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান জেনা করে, মুসলমান লোকের জমি ফাঁকি দেয়। হ্যাঁ, কোর্টে চলে যান না, 100 কেসের মধ্যে কতটা কেস মুসলমানের গো? একটু কথা বলেন না, রাগ করছেন নাকি? কত কেস? হ্যাঁ, আজ আমি আপনাদের একটা মুসলমানের কথা বলে যাই, শুনেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানাতে একজন মুসলমান, নাম ছিল তার হারিস। নাম শুনেছেন? হারিস। মা ডাকলেন, বাবা খোকা হারিস আমার কাছে এসো না বাবা। হারিস দাঁড়িয়ে গেলেন, আমাকে ডাকছো মা? শোন বাবা, তোর আব্বা জান তোকে বিবাহ দিল, তোর 2টি ছোট ছোট সন্তান, কর্ম করিস না। তোর আব্বা বৃদ্ধ হয়ে গেছে, কর্ম করতে পারে না, সংসারের দায়িত্ব ভাবে একটু নিবি না? মা কাঁদছে। হারিস মায়ের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, মা তুমি কাঁদছো? আগামীকাল থেকে সংসারের দায়িত্ব আমি হারিস আমার কাঁধে উঠিয়ে নিলাম। একবার জোরে বলবেন। মা বলছে, বাবা সংসার পরিচালনা কি করে করবি? তুই তো কিছুই করিস না। বললেন, মা শোনো, আমি তীর্থনিকে বড় পারদর্শী। আমি জঙ্গলে চলে যাব, হালাল পশু পাখিগুলোকে শিকার করে বাজারে বিক্রয় করে ওই অর্থ দিয়ে খাদ্য সংগ্রহ করে মা তোমার হাতে উঠিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলেন। মুসলমান হারিস জঙ্গলে চলে গেলেন। একটা বৃক্ষের ডালে একটা হালাল পাখি বসে আছে। ওই পাখিটাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে দিয়েছে। ওই তীরটা ছুটে 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 যখন পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে তীরের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। ওই জঙ্গলের মধ্যে একজন ইহুদি গাছের ডালে বসে কাঠ কাটছিল। ওই তীরটা ছুটে ছুটে ইহুদের বুকে যেয়ে লেগে গেছে। ইহুদি জমিনে পড়ে মারা গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে হাজার হাজার ইহুদিরা ওই লাশটাকে নিয়ে হাজির করে বললেন, ও খলিফা ওমর, মুসলমান হারিস আমার পিতাকে হত্যা করেছে, আপনার কাছে আমি বিচারে দিলাম, বিচার করুন। মুসলমান আমার পিতাকে হত্যা করেছে, আপনি তো খলিফা, বিচার করুন। হযরতে ওমর বললেন, হারিসকে ধরে নিয়ে এসো। হারিসকে ধরে আনা হলো। তুমি হত্যা করেছো? হারিস বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, মুসলমান মিথ্যা কথা বলে না, বলে না, বলে না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য। একটা হালাল পাখিকে লক্ষ্য করে আমি যখন তীর নিক্ষেপ করেছিলাম, ওই তীরটা ছুটে 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 পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তীরের লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ওই জঙ্গলের মধ্যে বৃক্ষের ডালে বসে বসে ইহুদি কাঠ কাটছিল। আমার তীরটা ইহুদের বুকে লেগে গেছে। ইহুদি জমিনে পড়ে মারা গেছে, মরে গেছে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি মুসলমান হারিস মিথ্যা কথা বলবো না, আমি ইচ্ছাকৃত হত্যা করে নাই। জোরে বলবেন না। হযরত ওমর বললেন, দেখো হারিস, আমার আদালতের বিচার হলো মৃত্যুর পরিবর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর সূর্য ডোবার আগে তোমাকে কতল করা হবে। হারিসের হাতে বাঁধন দেওয়া হচ্ছে। হারিস কাঁদছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু ছেড়ে দিন।
আমি এক্ষুনি ফিরে আসবো, সূর্য ডোবার আগে ফিরে আসবো। জনমের মতো আমার পিতার কাছে একটু মাফি চাইবো, মায়ের কাছে একটু মাফি চাইবো, বিবির মুখটা জনমের মতো দেখবো, কচি কচি বাচ্চাগুলোকে বিদায় দিয়ে এক্ষুনি ফিরে আসবো। হাজরতে ওমর বললেন, মুসলমান হারিস, তুমি যদি পালিয়ে চলে যাও তোমাকে ছেড়ে যেতে পারে একটা শর্তে, তোমার স্থানে জামিনদার রেখে যেতে হবে। বাবা জামিনদার 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 কেউ বাবা হতে রাজি নয়। হারিসের চোখের পানিতে ঝরঝর করে পায়ের সম্মুখের মরুভূমির বালুকানাগুলো ভিজে যায়। ওই সময় একজন বৃদ্ধা মানুষ লাঠি টু 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 করতে করতে খালি বাবা ইবনুল খাত্তাবের সামনে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, হাদিসের হাতের বাঁধনখানা খুলে দে, আমি হাদিসের স্থানে জামিনদার হয়ে গেলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখতে পেলেন যিনি জামিনদার হবেন উনি অন্য কেউ নয় রে বাবা, উনি হলেন রাসূলের সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের বাঁধনখানা খুলে দেওয়া হলো, আমার নবীর বিরুদ্ধ সাহাবী আবু যর গফারির হাতে বাঁধন দেওয়া হলো। বাবা না না না, হাদিস ছুটতে শুরু করে দিলেন, ছুটে ছুটে ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। আমি গিয়েছিলাম জঙ্গলে শিকার করার জন্য, একটা পাখিকে লক্ষ্য করে তীর মেরেছিলাম। ওই তীরটা যখন ছোট ছোট পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তীরের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। জঙ্গলে বৃক্ষের ডালে ইহুদে কাঠ কাটছিল, ইহুদের বুকে আমার তীরটা যে লেগে যায়, ইহুদের জমিনে পড়ে মারা যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে ইহুদিরা বিচার দিয়েছিল। ওমর রায় বেরিয়ে গেছে, আর সূর্য ডোবার আমাকে কতল করা হবে, আমাকে বিদায় দাও মা। মা বলে খোকা যাস না, আমার বুকটা খালি হয়ে যাবে। আব্বা বলে খোকা যাস না, ও খোকা তুই চলে যাস না। বিবি বলে স্বামী আমি বিধবা হয়ে যাব, কুচি কুচি বাচ্চাগুলো বলে আমরা ইয়েতিম হয়ে যাব। ও আব্বা জানে যেও না যেও না। মুসলমান হারিস বলেছিল, এই আমার আব্বা জান আমার আম্মা জান, এই আমার বিবি শুনুন শুনুন, আমি হলাম মুসলমান হারিস। মুসলমান মিথ্যা কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার আম্মা জান, আমি হারিস যদি ফিরে না যায় লাখো লাখো হাজারো হাজারো ইহুদিরা বলবে ওই মুসলমান পালিয়ে গেছে, মুসলমানের জবান ঠিক নাই, মুসলমান মিথ্যা কথা বলে। আমি মুসলমান হারিস, আমার জন্য পৃথিবীর হাজারো কি লাখো মুসলমানের গায়ে কলঙ্ক লেগে যাবে। আমি হারিস, আমি সহ্য করতে পারবো না। ওমা বিদায় দাও। হারিস ছুটতে শুরু করে দিলি। বিবি বললেন স্বামী যাবেন না। কচি কচি বাচ্চাগুলো বলে আমরা যেও না, আমরা ইয়েতিম হয়ে যাব। বিবি বলে আমি বিধবা হয়ে যাব। ও আমার স্বামী যাবেন না যাবেন না। মুসলমান হারিস ছুটতে শুরু করে দিলি। ওই কচি কচি বাচ্চাগুলো পিছনে ছুটতে শুরু করে দিলে। সূর্য ডুবো 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 হয়ে গেছে। ওই সময় চিন্তা করে নিয়েছে মুসলমান হারিস পালিয়ে গেছে। আবু যর গফারি হুজুরের হাতের বাঁধনখানা খুলে নানা কোতলের স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় হযরত ওমর দেখতে পেলেন কি যেন বিদ্যুৎ গতিতে ছুটে আসছে। অন্য কেউ নয় রে বাবা, আমার মুসলমান হারিস হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, আমার জামিনদার আবু যর গফারিকে ছেড়ে দিন। আমি মুসলমান হারিস মিথ্যা কথা বলবো না। মুসলমান মিথ্যা কথা বলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমার জামিনদার রাসূলের সাহাবা আবু যর গফারি হুজুরকে ছেড়ে দেন, আমাকে আপনি কতল করুন। ওই সময় হাজার হাজার ইহুদির অবাক হয়ে গেল। মুসলমান হারিস যদি ইচ্ছাকৃত হত্যা করত, মুসলমান হারিস পালিয়ে যেত। ওই সময় হাজার হাজার ইহুদিরা বলেছিল ও
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা বুঝতে পেরেছি হারিস কোনো অন্যায় করে না। হারিসের মামলা আপনার আদালত থেকে উঠিয়ে নিলাম, হারিসকে আপনি নাজাত করে দিন, হারিসকে আপনি খালাস করে দিন। আল্লাহ বলছে তোরা মুসলমান না হয়ে বলিস না। ইয়াইহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণেরা তোমরা আদাদে মুসলমান থেকো না, পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমরা দাখিল হও। আপনাকে বলা হলো ভাই পরিপূর্ণ মুমিন হতে পেরেছেন কেন? ভাই আমি তো নামাজ পড়ি। তুমি নামাজ পড়ো, ঠিক আছে, বাড়িতে বড় টেলিভিশন লাগিয়ে একটু দেখো না। তুমি বলছো আমি নামাজ পড়ি, তুমি একটা লাইভ ইনশিওর করে রেখেছো। তুমি বলছো নামাজ পড়ি, তোমার পিতা মাতা তুমি খেতে দাও না। তুমি বলছো নামাজ পড়ি, অন্যায় ভাবে বিবিকে তালাক দিয়েছো। তুমি বলছো নামাজ পড়ি, তোমার ভাইয়ের জমিটা ফাঁকি দিয়ে রেখেছো। তাহলে প্লাস আর মাইনাসে কি হয় রে? হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাগুলো ঠিকই বলেছে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আপনার রেজাল্টটা কি হলো? জিরো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা চিন্তা করিস না, তোরা ভয় পাস না। তোরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারিস, তোরা যে কর্মে যাবে আমি আল্লাহ প্রতিটা কর্মে তোদের বিজয়ী করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জলসা শুনছেন সন্ধ্যা থেকে, যদি আমল না করেন কোনো লাভ আছে নাকি? একটু কথা বলেন না, লাভ হবে? হাজার হাজার টাকা খরচা করে জলসা শুনলাম, আমল করলাম না, কোনো লাভ নেই। অনুরোধ করে যাচ্ছি মুসলমান হন। কেন? আমরা মরবো না মরবো না? একটু কথা বলেন না কেন? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন। এখানে যে কজন বসে আছেন নবীকে ভালোবাসেন? এই সত্যি কথা বলেন, ভালোবাসেন? পৃথিবীর জমিনে কোন সাহাবী আমার নবীকে সবথেকে ভালোবেসেছিলেন বলেন তো? অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে? পৃথিবীতে কোন সাহাবী আমার নবীকে সবথেকে ভালোবেসেছিলেন বলেন? ইসলামে প্রথম পুরুষ কে ছিলেন যিনি ইসলাম কবুল করেছিলেন? হযরতে আবু বকর। সিরিয়াতে আছে, সিরিয়া মনে রাখবেন। ঘুমিয়ে আছেন, ব্যবসা করতে গেছেন, দেখছেন আকাশের তারকা চন্দ্র ঝরঝর করে আবু বকরের কোলের উপরে এসে পড়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঘুম ভেঙে গেছে। আবু বকর সকালবেলা একটা ইহুদি পাদ্রীর কাছে যে বলছেন, হে ভাই ইহুদি পাদ্রী, আমি এমন একটা খ্বাব দেখেছি, এই স্বপ্নের তাবিরটা কি হবে? বললেন, আবু বকর তুমি বড় ভাগ্যবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের তাবির হলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। জোরে বলুন না। হযরত আবু বকর সিরিয়া থেকে আসছেন মক্কার জমিনে, আর মনে মনে চিন্তা করছেন মুহাম্মাদের কাছে যাব আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমার স্বপ্নের কথা আগে বলতে পারে জানবো বারহাত তিনি আল্লাহর নবী, আমি সঙ্গে সঙ্গে ইমানের কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার নবীর সম্মুখে যেই এসে দাঁড়িয়েছেন, আমার নবী সঙ্গে সঙ্গে বলছে, আবু বকর গত রাতে তুমি সিরিয়াতে ছিলে, তুমি একটা খ্বাব দেখেছো, আকাশের তারকাগুলো চন্দ্র ঝরঝর করে তোমার কোলে ঝরে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না?
যেই রাসূল বলেছেন, আবু বকর বললেন আপনি বারহক আল্লাহর নবী, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি, আমার নবী আবু বকরকে ভালোবেসেছিলেন, আবু বকর নবীকে ভালোবেসেছিলেন। আমার নবী বলছেন, আবু বকর আমার কাছে এসো। আবু বকর দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক নিজের হাত মোবারক, আঙ্গুল মোবারক থেকে একটা আংটি খুললেন, খুলে বললেন এই আংটিটা শেখরার দোকানে নিয়ে যাবে আর আংটির উপরে লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর টুক 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 করে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, স্বয়ং আল্লাহ আরশে আযমের গায়ে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবু বকর আমার নবীকে বড় ভালোবাসি, আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নামটা মুছতে পারবো না। একবার জোরে বলবেন না? ও ভাই শেখরা, এই আংটির উপরে লিখে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, না না না, রাসূলকে তোমরা ভালোবাসো, রাসূলকে তোমরা মোহাম্মত করো। যে ভালোবাসা, যে মোহাম্মত হযরত আবু বকর করেছিলেন, আজ আমি আপনাদের বলবো আমার ছোট ভাই মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন না করেনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক আমার নবীকে কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে গেলেন মসজিদে আকসাতে, আর মসজিদে আকসাতে আমার নবীর পিছনে পৃথিবীর যত নবী এসেছে तमाम নবী দাঁড়িয়ে গেলেন, আমার নবী ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। আমার নবী চলে গেলেন, মেরাজ চলে গেলেন। আমার নবীকে আমার আল্লাহ সব পরিদর্শন করালেন। আমার নবী দিদার লাভ করলেন, আল্লাহর দিদার লাভ করে আমার নবী যখন জমিনে কদম রাখলেন, ওই মেরাজের রাতটা ছিল বাবা 23 বছরের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছর পর রাসূলুল্লাহ ওযু বানিয়ে মেরাজ গিয়েছিলেন। জমিনে যখন কদম রাখলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন বাবা না না না, যে পানি দিয়ে উঁচু বানিয়েছিলেন ওই উঁচুর পানিটা গড়িয়ে যাচ্ছে। সম্মুখে আবু বকর দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গেছিলেন। আমি সব পরিদর্শন করে আল্লাহ দিদার লাভ করে আমি আমার উম্মতদের জান্নাতের চাবি নিয়ে এসেছি। জোরে হবে, আরো জোরে হবে। আমার রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু আপনার উম্মতদের জন্য জান্নাতের চাবি নিয়ে যান। প্রথমে দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন পারবে না, কমিয়ে নিন। আমার নবী আবার চলে গেলেন, আমার আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুসা নবী বললেন কত ওয়াক্ত কমিয়েছেন? 10 ওয়াক্ত। পারবে না, আবার চলে যান। আমার নবী আবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ বললেন আমি কাঁদবেন না, আরো 10 ওয়াক্ত। মুসা নবী বললেন কত ওয়াক্ত? আরো 10 ওয়াক্ত। পারবে না, আবার চলে যান। আবার চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব হাবিব, জান্নাতের চাবি হিসাবে আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ করে দিলাম। আর আপনার উম্মতেরা যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমলনামায় ওই 50 ওয়াক্ত নামাজের নেকি লিখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন জমিনে কদম রাখলেন, সম্মুখে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর। আবু বকরকে আমার নবী যখন সব ঘটনা খুলে বললেন, আল্লাহ দিদার লাভ করে এসেছে। আবু বকর বললেন, হুজুর আমি বিশ্বাস করি। আমার নবী বললেন, আবু বকর রে, আজ থেকে তোমার নামে একটা লকাব দিলাম, সিদ্দিকে আকবর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীর কথাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন। এই বাবু, নবীর কথা মানে আল্লাহর কথা, ঠিক তো নাকি? নবী যে কথা বলেছেন, আল্লাহর বিনা অনুমতিতে নবী কোনো কথা বলেনি। সুবহানাল্লাহ। জোরে হবে, আরো জোরে হবে না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সিদ্দিক লকাব কবুল করে নিলেন। কেমন করে কবুল করে নিলেন?
আমার রাসূলের দরবারে একজন সুন্দরী যুবতী রমণী এসেছে। এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন মা? একটা বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও মদিনার রমণী, আপনার স্বামীকে বিদেশে আছে? বললেন, জি হুজুর, আমার স্বামী বিদেশে আছে। আল্লাহর নবী বললেন, মা, ও মা, আমি রাসূলুল্লাহ এই স্বপ্নের তাবির আপনাকে বলে দিলাম। আপনার স্বামী বিদেশে আছে, আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ ঘরে ফিরে আসবে। এই রাসূল মিথ্যা কথা বলে নাকি? একটু কথা বলেন না কেন? রাসূল মিথ্যা কথা বলে? রাসূল বললেন, মা, এই স্বপ্নের তাবির হলো আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল আপনার স্বামীর লাশ ঘরে ফিরে আসবে। মদিনার রমণী চিন্তা করে নিলেন, রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে না, রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে না। মদিনার রমণী টুক 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 করে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। ঝাক 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 করে ক্রন্দন শুরু করে দেন। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল আমার রাসূলের সাহাবী হযরতে আবু বকরের সঙ্গে। দাঁড়িয়ে যান। আবু বকর দাঁড়িয়ে গেলেন, মা, 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 ও মা, কাঁদেন কেন মা? আবু বকর, আমি একটা খোয়াব দেখেছি। আবু বকর, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের তাবিরটা বলো, কি স্বপ্ন দেখেছেন মা? একটা বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। আবু বকর বললেন, মা, আপনার স্বামীকে বিদেশে আছে? বলেছি বিদেশে আছে। ও মামা, ও মামা, ও মামা, আমি আবু বকরের স্বপ্নের তাবির বলে দিলাম, আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। একবার জোরে বলবেন না? এই আবু বকর মিথ্যা কথা বলে নাকি গো? আবু বকর মিথ্যা কথা বলে? রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে? তবে রাসূল বলেছেন তোমার স্বামী মারা গেছে, লাশ আসবে। আর আবু বকর বলেছেন তোমার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি আসবে। একবার সুবহানাল্লাহ বলেন। মদিনার রমণী বড় চিন্তিত হয়ে গেলেন। টুক 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 করে নিজের ঘরে হাজির হয়ে গেলেন। চিন্তা করে নিলেন, আমার রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে না, বলে না, বলে না। আবু বকর মিথ্যা কথা বলে না, বলে না, বলে না। রাসূল বলেছেন তোমার স্বামীর লাশ আসবে। আবু বকর বলেছেন তোমার স্বামী হাঁটতে হাঁটতে সামান মাথায় করে নিয়ে ঘরে ফিরে আসবে। না না না, ওই মহিলা সুন্দরী যুবতী রমণী নিজের ঘরে হাজির হয়ে গেলে। তামাম দিন চলে যায়, তামাম রাত চলে যায়। মসজিদে নববীতে আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ আদায় করে নিলেন। ঘরে দরজাটা খুলে ওই রাস্তার দিকে তাকিয়ে আছেন। দেখতে 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 সূর্য উদিত হয়ে গেল। কিছু সময় পর দেখতে পেলেন স্বামী সমান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছে। একবার জোরে বলবেন না? আরো জোরে হবে না? মদিনার মনে খুশিতে বাগ বাগ হয়ে গেলেন। ছুটে ছুটে স্বামীর কাছে চলে গেলেন। স্বামীর কাছ থেকে সামানগুলো দিয়ে স্বামীকে ঘরে নিয়ে খেদমত করে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আমি গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য। হুজুর, বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আপনি বলেছিলেন ও রমণী কেঁদো না, মা কেঁদো না। এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা লাশ আসবে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, না না,
আমার স্বামী লাশ আছে না, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। আল্লাহর নবী কোনো জবাব দেন না। আল্লাহর নবী মাথাটা নত করে বসে গেলেন। এটা কেমন করে সম্ভব হলো? আল্লাহর নবী জবাব দেন না। আল্লাহর নবী মাথা নত করে বসে গেছে। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীর মাথা নতটা পছন্দ করে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, জিবরাইল জিবরাইল জিবরাইল, জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে। আমার হাবিব যে স্বপ্নের তাবিরে বলেছিলেন, ঠিকই বলেছিলেন, সত্য বলেছিলেন। কিন্তু রমণী যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবিরে জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবিরে ঠিকই বলে নাই, কিন্তু আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর ঘরে রমণীর স্বামীকে স্বয়ং আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। হুজুর আংটি, এই আবু বকর আংটির উপরে কি লিখতে বলেছিলাম? হুজুর লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি নাম তোমাকে কে লিখতে বলেছে? হুজুর আল্লাহ পাক সঙ্গে আল্লাহর আরশে আজিমে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবু বকর আপনাকে বড় ভালোবাসি, আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা আমি মুছতে পারিনি। রাসূল বলছেন, আবু বকর রে, আর একটা নাম লেখা আছে, এটা তোমাকে কে লিখতে বলেছে? আবু বকর চিন্তা করছেন, আমি তো অন্য কোনো নাম লিখে নেই। এই আবু বকর, আর একটা নাম লেখা আছে, এটা কে লিখতে বলেছে? আবু বকর জবাব দিতে পারে না, মাথাটা নিচু করে বসে আছে। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এ আমার জিবরাইল জিবরাইল জিবরাইল, জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে। আমার হাবিব আংটির উপরে লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আমার হাবিবকে বড় ভালোবেসে আমার নামের পাশ থেকে আমার হাবিবের নামটা মুছতে পারে নাই। আমি আল্লাহ আবু বকরের প্রতি এত খুশি রাজি হয়ে গেছি, ওই আংটির নিচে যে নামটা লেখা আছে, স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছি। জোরে বলবেন না? নবীকে ভালোবাসুন, মুসলমান হন, আল্লাহকে ভয় করুন। আমরা মরবো না মরবো না একটু কথা বলেন না কেন? আমরা মারা যাব। আল্লাহকে ভয় করুন, কবরের ভয় করুন। জি, এই পৃথিবীতে কেউ কারো না। জান্নাতের সঙ্গী পাবেন, জাহান্নামের সঙ্গী পাবেন, কিয়ামতের ময়দানে সঙ্গী পাবেন, কবরে কাউকে পাবেন না। জেনে রেখে দেবেন, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। এসেছি পরীক্ষা হলে পরীক্ষা দিতে, যদি দিতে পারেন তবে আপনার জন্য আল্লাহর রহমতের জান্নাত রেখে দিয়েছে। যদি সাদা কাগজটাকে ফিরিয়ে দেন, আপনার অবধারিত জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। তাই অনুরোধ করে গেলাম, আল্লাহর ইবাদত করুন। জি, আমরা সবাই মরবো তো নাকি? মরবো না? কবর দিতে যাও বাবু, যাও। এই বাবু, বৃষ্টি পড়ছে, দোয়া করে। এই রাগ করলেন নাকি? আলোচনা রাগ করলেন না তো? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। ইচ্ছা থাকলো আল্লাহ রাজি থাকে আবার পরে, যদি আল্লাহ একটা বছর বাঁচিয়ে রাখে আবার আসবো, নতুন আলোচনা শোনাবো। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়েন। আই বাবুরা তোমরা তাবারকটা দিয়ে দাও।
আমাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ দরবার শরীফে ইসালে সওয়াব ফাল্গুন মাসের 13, 14, 15 সকলে যাবেন। নিজের দরবার মনে করে সকলে যাবেন। আমার দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত আমিন ইসালে সওয়াব 17, 18, 19 ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 সবাই যাবেন। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করুন। জি, নামাজ পড়ুন, রোজা করুন, সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করুন। মা বোনেরা পর্দায় থাকুন, ছেলেদের আলেম বানান, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করুন। অনুরোধ করে গেলাম আপনাদের কাছে। আমার আলোচনায় মনে ব্যথা পেলে আল্লাহ রাহে মাফ করে দেবেন। বিদায় নিচ্ছি। ওমারাই লিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা